গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগস। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি সত্যি খুব ভালো আছি। তো আর আমার সকাল হলো 9:15। এখন ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পরে মুখটা আমি একটু ফ্রেশ ওয়াশ করে নেবো। বাপের বাড়িতে ঠিক আমি কীরকম করে থাকি, মানে আগে থাকতাম, সেটা আপনাদেরকে আবার আজকে দেখাচ্ছি। আর তার সাথে কিছু জিনিস ইনক্লুড হয়ে যায়, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন আর আমি এরকম নেই। তো ফ্রেশ ওয়াশ করে নেওয়ার পরে চলে আসলাম রুমে, চুলটা আঁচড়ে নিলাম। তার সাথে একটু ভালোভাবে মুখের মধ্যে ক্রিমটি মেখে দিলাম। ক্রিমটি মাখা হয়ে গেল, আর একটু লিপ বামও লাগিয়ে দিলাম, কারণ ঠোঁটটা খুব ফাটছে। তো যাই হোক, সমস্ত রকম কিছু কমপ্লিট। এবার যাবো আমি ঠাকুর দালানে, যেহেতু আমার অভ্যাস একটু ঠাকুর প্রণাম করা। তো আমি এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। ঠাকুর প্রণাম করা হয়ে যাবে কমপ্লিট। তারপরে আমি আমার এখানে ডায়েট ফলো করব, যেটা আমি করে থাকি। তো এখানে আমি কাঠবাদাম মেশানো খাচ্ছি। সব মা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিল, তো সেটাই আমি খাবো। তো যাই হোক, খাওয়া হয়ে গেল, আর আমি একটু বসাবো এখানে চা আমার জন্য। আর তোজো এখানে কি দুষ্টুমিগুলো শুরু করেছে এসে থেকে, সেগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি। সকাল সকাল যদি তোর পাপা দেখে না, তুই এই করছিস ডো বাড়ি ডো করছিস, পাপা তাহলে হার্ট ফেল করবে। দুষ্টু পড়াশোনা থেকে অবসর নিয়েছে, এখন এক্সাম হয়ে গেছে, দুষ্টুমি। কি খেলছো তুমি ওটা? বাচ্চাদের টম এন্ড জেরি ফিল্ম। ওরে বাবারে, আর তুমি কাঠবাদাম খেয়েছো তো ভেজানোটা? হ্যাঁ, 5টা খেয়েছি, তুমি 7টা খেলে। তুমি ছোট বলে তুমি 5 খেয়েছো, আমি বড় বলে আমি 7 খেয়েছি। আমি 6টা খেয়েছিলাম, আমি একটা এক্সট্রা নিয়েছিলাম। আরে বাবারে, আমি এখন বসাচ্ছি চা। মা যেহেতু একটু কাজকর্ম করছে, আমি যেহেতু মেয়ে বড় হয়ে গেছি, মাকে তো একটু এগুলো করে হেল্প করে দিতে পারি, তাই না? তো এখানে আমার জন্য চা বসাচ্ছি। জাস্ট কেবল দুধটা ফুটে উঠলে চা পাতা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে আমার চা। নতুন করে মনে হচ্ছে সংসার করছি আমি। আজকে আমি ঘুম থেকে উঠেছি কখন বলুন তো? 9:45টার দিকে ঘুম থেকে উঠেছি। আর পুজো তো দেখতে পাচ্ছেন কিরকম দুষ্টুমি করছে, আর ঝলমলে রোদ উঠে। কিছু লাগবে না, বাটি লাগবে না, এমনি হবে। ওরে বাপরে, তো আমার চা সাথে বিস্কিট নিয়ে চলে এসেছি। আর এই মাটির ঘরটাকে অনেক দিন পরে না, গরমের সময় এই ঘরটা এসি কেও হার মানায়, এত পরিমাণ ঠান্ডা থাকে এই ঘরটা। আর আমার এই ঘরটা না খুব ভালো লাগে, কিন্তু দেখ মা আমাদেরকে থাকতে দিতে ভয় পায়, কারণ ঘরটা একটু বসে বসে বলে, মাটির ঘর না, একটু বসে বসে গেছে। তবুও যা চলুন, যা লাগে চাটা খাই। আর তোজোকে তো দেখলেন কি ছুটে ছুটে বেড়াচ্ছে। ও ছেলে আমি এখানে, আমাকে দরকার পড়ে না, ও দিদিনের কাছেই থাকে, বললাম না, ও সবসময় দিদিনের কাছে থাকে, শুধু রাত্রেবেলার মাকে প্রয়োজন হয়। আমারও ফ্রি বাবা, আমি কোনো অসুবিধে নেই। তো চাটা খেয়ে নিয়ে আগে, আর মায়ের জন্য একটু রাখলাম। মা সেরকমভাবে আগের মতন আর কোনো কিছু খায় না, কারণ মায়ের যেহেতু আলসার ধরা পড়েছে, তো যার জন্য একটু মাকে রেস্ট্রিকশনে থাকতে হচ্ছে। তেল ঝাল মশলা খাবার এগুলো সমস্ত রকম কিছু, আর ওষুধ চলছে, সব কিছুই চলছে। তো এখন খেয়ে নিই আগে। জামাটা ছেড়ে নিয়েছো, ব্যাস চুলটা ছেড়ে দিই। মুখটা তোলো, কেঁদে ছাড়টা কিরম হয়েছে। খুবই সুন্দর হয়েছে, সেটাই তো বলছি। আমার জন্য দেখি এবারে স্নান টান করতে যাবো। তো যখন ফার্স্টে স্নান করাবো, আমি স্নান করবো। আমার বাবার বাড়িতে এই একটাই কাজ। আগে যখন স্কুল টুল ছিল, তখন ক্লাস টাস করতাম, আর তারপরে যখন পড়ায় অবসর এলো, তখন এই শুয়ে বসে সময় কাটাতাম, কাজকর্ম টুকিটাকি করতাম। আর তার সাথে আমি এই শুয়ে সময় কাটানো এগুলোটাই করতাম। আর অর্ডার করে করে খাওয়া স্পেশাল জিনিস ছিল আমার। তোজোকে স্নান করাবো, আমি স্নান করবো। দাঁড়িয়ে এক ছেলে হয়েছে যেদিন থেকে, সেদিন থেকে আমার হাড় মাসকে ফালা ফালা করে দিচ্ছে। সারা জীবনের আমার শখের জিনিস আমার একবার চলে গিয়েছে, উফ লাগছে। তোজো স্নান কমপ্লিট হলো? তুমি বসো, আমি স্নান করে আসি। তোজোর তো স্নান হয়ে গেছে কমপ্লিট, আমিও স্নানটা করে নিলাম, আর চুলগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর ভেজা অবস্থায় চুল নামে আঁচড়ায় না, জানেন তো, কারণ মাথায় যে কটা অবশিষ্ট রয়েছে চুল, সে কটিকে আমি আর হারাতে চাই না। যতদিন থাকে যত্ন করে থাকবো, রেখে দেবো আর কি। তো যাই হোক, একটু আমাদের খোলা উঠোনে পোজ মেরে মেরে হেঁটে নিলাম। খোলা উঠোন তো সচরাচর পাই না এই মাঝে সাঝে বাপের বাড়ি এলে। তো যাই হোক, পোজ মারা হয়ে গেল, চুলটাও শুকিয়ে গেছে, একদম চুল টুল আঁচড়ে আপনাদের সামনে আবার আসি। চুলটা আঁচড়ে নিলাম,
আর একটু মা কালীকে একবার প্রণাম করে নিলাম মন্দিরের মধ্যে গিয়ে। এবার দেখেছেন এখানে কিরকম ঝলমলে আলো, শহর বাজারে চারিদিকে বাড়ি উঁচু উঁচু, ওইসব কিছু পাওয়া যায় না, তাই না বলুন? দাঁড়াও আসছি আমি। তো যে এখন খেতে বসে গেছে, মুখটা দেখুন ঠিক বাংলার পাঁচ। এখানে তোজোর জন্য রয়েছে আজকে ফুলকপি ডিম আলু ঝোল, তার সাথে রয়েছে এখানে চিকেন, আর রয়েছে পনির, যেটা দিদুন এসে দেবে তোমায়। বুঝতে পেরেছ? না সরাই, মুখটা সরিয়ে নিয়ে আয় না। দুজনাতে আসছে, সানি চিবোতে চিবোতে, সানি একে অপরে সানির শব্দ শুনছে। তুমি যা করতিস